বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা এবং বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা দুটোই বেড়ে চলেছে। গরম বেশি হওয়ায় চলতি বছর বেশি বজ্রপাত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে, আর চলতি বছরে এ পর্যন্ত ২২ জন মারা গেছে বলে জানিয়েছে ডিজাস্টার ফোরাম। আবহাওয়াবিদ ও বিশ্লেষকরা বলছেন, এবারের তাপ বেশি হওয়ার কারণে বজ্রপাত বেশি হবে, আর একই সঙ্গে বর্ষাকালের দৈর্ঘ্য বেড়ে যাওয়ার কারণে বজ্রপাতের পরিমাণ বেড়ে যাবে। অন্যদিকে বজ্র প্রতিরোধ ব্যবস্থার অপ্রতুলতা এবং অসচেতনতার কারণে মৃত্যুও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। ডিজাস্টার ফোরাম বলছে, বাংলাদেশে বজ্রপাতে মৃত্যু এড়াতে আগাম সতর্কতা এবং আবহাওয়া বার্তা খুবই জরুরি। বাংলাদেশে বজ্রপাত পরিস্থিতির ওপর লেখা এক প্রবন্ধে বলা হয়েছে, বেশিরভাগ প্রাণহানি বর্ষা পূর্ববর্তী মৌসুম এবং বর্ষা ঋতুতে ঘটে থাকে, যার মধ্যে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশে আবহাওয়ার ধরন ও বৈশিষ্ট্য ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে, যার ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ ও ঋতু পরিবর্তনের মতো ঘটনা ঘটছে। এ কারণেই বজ্রপাত বাড়ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, তারা বজ্রপাতের আগাম সতর্কবার্তা পাঠাতে বজ্রপ্রবণ ৮টি জেলায় বজ্রপাত শনাক্তকরণ সেন্সর স্থাপন করেছে, আর একটি পাইলট প্রকল্পের কাজ চলছে, যাতে নির্দিষ্ট এলাকায় উপস্থিত লোকজনকে বার্তা পাঠানো যায়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, কুমিল্লা, নোয়াখালী, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগ আগে বজ্রপ্রবণ ছিল। এখন সারা দেশেই বজ্রপাত হয়, আর এ সময় যদি বৃষ্টিপাত হয় তাহলে বজ্রপাত অবধারিত, তাই মানুষকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এ সময় তাপ বেশি থাকার কারণে বজ্রমেঘ তৈরি হয় বেশি, আর এই মেঘের স্থায়িত্ব সর্বোচ্চ ১.৫ ঘণ্টা। জাতিসংঘ বলছে, বাংলাদেশে প্রতিবছর গড়ে ৩০০ জন বজ্রপাতে মারা যান, সেখানে যুক্তরাষ্ট্রের মতো দেশে মারা যায় বছরে গড়ে ২০ জনেরও কম। বাংলাদেশে গাছপালা কেটে ফেলা, বিশেষ করে খোলা মাঠে উঁচু গাছ ধ্বংস করে ফেলা, প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া এবং অসচেতনতার কারণে বজ্রপাতে মৃত্যু বাড়ছে। ফিনল্যান্ডের বজ্রপাত বিষয়ক গবেষণা সংস্থা ভাইসালার তথ্য বলছে, বাংলাদেশে বজ্রপাতে যারা মারা যান তারা ৭০% কৃষক বা যারা খোলা মাঠে কাজ করেন। এছাড়া বাড়ি ফেরার পথে ১৪% এবং গোসল ও মাছ ধরার সময় ১৩% বজ্রপাতের ফলে মৃত্যু হয়। আফসারা নাজ, কালবেলা।